আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমার বড় মেয়ের স্কুল। ও যে স্কুলে পড়ে, ও পড়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তা ও ক্লাস 4-এ পড়ে। তা আজকে রেজাল্ট দিবে ওর ফার্স্ট টার্ম। তা বাবা মাকে অ্যালাউ করেছে যে কোনো একজন। তা আমি গিয়েছি, কারণ আমার একটু মানসিক সমস্যা। আমার মেয়েকে আমি বকবো, মারবো, যা ইচ্ছে তাই করব, আর কেউ কিছু বললে আমার খুব লাগে। তা আমি নিজেই খুব সকালে উঠে ও মেয়ের সাথে চলে গেছি। প্রতিদিন ওর বাবা স্কুলে নিয়ে যায়, মাঝে মাঝে আমি যাই, কিন্তু রেজাল্টের দিন আমি যাই সব সময়। তা ক্লাস 4-এ প্রথম গেলাম ভিতরে। স্কুলে যাই, ওরে নিয়ে যাই, কিন্তু ভিতরে তো প্রবেশ করার অ্যালাউ নেই। তা আজকের রেজাল্ট দিবে দেখে গেলাম। তা মেয়ে তেমন একটা ভালো করেনি, একদম খারাপও করেনি রেজাল্ট। তারপরও আমি গেলাম, ওরও আতঙ্কে আছে, মা বুঝি বকবে, মা কিছু বলবে, কিন্তু আমি কিছু বলিনি, কারণ ওখানে যাওয়ার পর আমার ব্রেনে অন্য কাজ করলো। দেখি ওখানে 40-50 জন স্টুডেন্ট ওর এ সেকশনে। তা তার ভিতরে 4-5 জন মেয়ে ওর সাইজে বা ওর এইজে, আর সবাই অনেক বড়। তা ওর পাশে যে মেয়েটা বসা, আমি ছবি দিয়েছিলাম প্রথমে। তাই স্কার্ট পরা, বড়। তা আমি মনে করেছি, ব্যাচের দিকে তাকাইনি, আমি মনে করেছি 9-10-এ পড়ে, বোনের রেজাল্টের জন্য আসছে, বা ওর ক্লাস পরে শুরু হবে দেখে আসছে, এইভাবে মনে করে আমার পাশেই বসা। পরে দেখি না, ও ক্লাস 4-এ পড়ে। তো ওর সাথে কম্পেয়ার করলে আমার মেয়ের বয়সও হয় না, সাইজও না, কোনো কিছুতে না। তাই বাসায় বসে প্রায়ই ওরে বকি, টিচারও বকে যে সবাই তুলে আনতে পারলে তুমি কেন পারো না, সবার হাতে লেখা এত সুন্দর, তোমারটা কেন সুন্দর না। তাই ওখানে যেয়ে বুঝলাম যে কেন এই ডিফারেন্স। আমার মেয়ের বয়স যখন 3 বছর হয়নি, তখন আমি স্কুলে ভর্তি করিয়েছিলাম, কারণ ও পটর করে সব পড়াশোনা পারত, অনেক ফাস্ট ছিল। তাই সেই অনুযায়ী ও ক্লাস 4-এ উঠে গেছে। আর দেখা গেছে অনেক বাচ্চাদের 5 বছর 6 বছর স্কুলে ভর্তি করিয়েছে, সেই অনুযায়ী তাদের বয়স এখন 11-12 হয়ে গেছে। যাই হোক, ওইটা দেখার পর আর মেয়েকে কি বলবো আর কি রেজাল্ট দেখবো, রেজাল্ট দেখে ছবি তুলে এনেছি টিচারের জন্য। আর আমি ঠান্ডা মাথায় বসে বসে ভিডিও করলাম, যে টিচারকে দেখাবো বা নিজেও বুঝবো যে কোন বাচ্চাদের সাথে আমার বাচ্চাও পড়তেছে। যদিও এটা আমি মেয়েকে বুঝতে দিইনি যে সবাই পারলেও কেন পারবে না, সেটাই ওর মাথায়। তা আমি ভিতরে ঢোকার তো আর সব সময় পারমিশন পাওয়া যায় না, তো ঢুকলাম। পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো, কারো ডিফেন্সের, ওরা সাজানো গুছানো, ডিসিপ্লিন মেনটেন করে। আমি আস্তে আস্তে ভিডিও করতেছি আর হাঁটতেছি, কারোর সাথে কথা বলতেছি না, কারণ আমি যাদের সাথে চলি বা কথা বলি তারা অন্য সেকশনের। ঢোকার সময় দেখা হয়েছিল, আর আমি সবার সাথে মানে ওখানে বসে আমি আড্ডা দিই না, কখনো বসি না। বাচ্চা গেটে নামিয়ে দিয়ে চলে আসি, আবার স্কুল ছুটি হওয়ার 5-10 মিনিট আগে যেয়ে আবার বাচ্চা নিয়ে আসি, কারণ ছোট বাচ্চা আমি অন্য স্কুলে দিয়েছি। ওখানে বসার বা গল্প করার আমার সময়ও নেই, আর আমার অতটা পছন্দও না। যাই হোক, আমি ভিতরে ঢুকে আস্তে আস্তে ভিডিও করতেছি। আমার কাছে এত ভালো লাগতেছে, নূর মোহাম্মদ থেকে বের হয়ে পাশের গেট থেকে আবার রৌফের বাউন্ডারিতে ঢুকলাম। ঢুকে তাদের দেখতেছি স্কুলের গাড়িগুলো খুব সুন্দর, নূর মোহাম্মদের কালারগুলো এক রকমের, রাইফেলসের
অন্য স্কুলের গাড়ির কালার আর এক রকমের, এইগুলো দেখলাম, ছবি তুললাম। যে ওদের গেটের বাইরে, একটা গেটের বাইরে আপনার নোটিশ বোর্ড, যে যেখানে গেছি ছবিগুলো তুলে খুব সুন্দর করে রেখেছে। তারপর ওদের প্রাইজগুলো খুব সুন্দর করে রাখা, মানে ওদের সব কিছুই মানে ডিফেন্সের লোকেই সম্পূর্ণটা মেনটেন করে, বাহিরের লোক খুব কম অ্যালাউ। এই দেখেন খুব সুন্দরভাবে দিছে। পড়াশুনো সব স্কুলেই হয়, কম বেশি ভালোই হয়, কিন্তু ওদের এত ভালো লাগার কারণ শুধু ওদের পরিবেশটা, ওদের অনেক জায়গা নিয়ে বাচ্চারা আলো বাতাস পায়, গাছপালা, মানে সব মিলিয়ে ওদের পরিবেশটাই অনেক সুন্দর। বড় মেয়েটা ওখানে দেওয়ার মানে করোনার ভিতরে লটারির মাধ্যমে ওখানে ভর্তি নেয়, তা লটারির মাধ্যমে ও অ্যালাউ হয়নি। আমার বড় ভাইয়া মানে বড় বোনের হাজব্যান্ড ওকে ওখানে রিকোয়েস্টের মাধ্যমে ভর্তি করিয়েছে। আজকে ভাইয়াকে আমি অনেক মিস করতেছি, অনেক স্মরণ করতেছি যে সে আমার বাচ্চাদের ভালো একটা পরিবেশে ভালো এক জায়গায় ভর্তি করেই দিয়ে গেছে। আমার ভাইয়া এখন পৃথিবীতে নাই, ওই বন্যায় প্রায় 45 দিন হলো মারা গেছে কারেন্টের শর্ট খেয়ে। কখনো সে কোনো কাজ করে না, মানুষেরতা করে, সব কিছু করে। তা বন্যার পানিতে ওর বাসার আইপিএসটা টাচ করছে, যে পানি উঠতেছিল আইপিএসটা টাচ করছে, আইপিএসটা কারেন্ট হয়ে গেছিলো। তখন আল্লাহ মৃত্যু ওখানে লিখছে। আগের দিনও কথা হয়েছে তার সাথে, মানে ধারণার বাইরে মৃত্যুটা, তারপরও মেনে নিতে হয়েছে। যাই হোক, বাইয়ের কথা মনে পড়ায় কথা বলতে আর ইচ্ছা করতেছে না, আমার খুব খারাপ লাগতেছে তার জন্য। এই আমার 2 বাচ্চা, বড়টা তো এই ক্লাস 4-এ পড়ে, আর ছোটটা আমার সাথে মাঝে মাঝে যায়। এখন ওদের মুখেই শোনেন কিছু কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক সুন্দর, আমার মন খুব খুশি হয়েছে। এখন আমি একটু ওই বড় গাছটার ওখানে চলে যাব। এখানে আমরা এখন এসে বললাম, আমি আপনাদের আরো জিনিস দেখাবো। চলো নদী যাবে। আমার এই মুস্কান, আমার বোন আসছে। হাই বলো। হাই। আমরা এখন ওই চলে যাচ্ছি। আসো প্লিজ আপু, আসো। চলো আমরা যাচ্ছি এখানে। বসো। এদিকে বসবো। আমার বোন তো এখানে এসে খুব হ্যাপি, আর আমার তো প্রত্যেক দিন আসি, আমার খুব মন ফ্রেশ হয়। পড়াশোনার সাথে যদি মন ফ্রেশটা হয় তাই কিন্তু অনেক ভালো। এই জায়গাটা অনেক ভালো লাগে। তোমরা ভালো থেকো, বাই। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। হাই গাইস, এটা হচ্ছে আমার স্কুলের অনেক সুন্দর পরিবেশ। সবাই অনেক জায়গায় যায়, ঘুরতে যায়, কত জায়গায় যায়, আর আমি এদিকে প্রতিদিন আসি। আমার এই জায়গাটায়
আসলে আমার খুব মন ভালো হয়ে যায়। এখানে পানি সুইমিং পুলের মতো না, আর এখানে গাছপালা ফুল অনেক সুন্দর। গাইস তোমরা দেখো এখানে কি সুন্দর গাছ। মুস্কান তাকাও, হাই বলো। এই জায়গাটায় আসলে আমার খুব মন ভালো হয়ে যায়। এখানে আছে অনেক গাছ। কিছু ধরবে না মা? ধরো না মুস্কান। আমরা এখন পারমিশন নিয়ে এসেছি শুধু মুস্কানের, আমার বোনের মন খারাপের জন্য, মন ফ্রেশ করার জন্য। মন ফ্রেশ করার জন্য। দিও না।